নিয়োগ দুর্নীতি তদন্ত আজ সকাল থেকে শহরের একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা তারা রয়েছেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং প্রসন্ন রায়ের আবাসন অর্থাৎ বলাকা আবাসন, প্রসন্ন রায়ের যেখানে ফ্ল্যাট রয়েছে সেখানে যেমন রয়েছেন নিউ টাউনে, সেখানে যেমন ইডি আধিকারিকরা রয়েছেন তেমনই রয়েছেন মুকুন্দপুরে নয়াবাদে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা রয়েছেন এবং সেখান থেকেই আমার প্রতিনিধি সান্নিক রয়েছেন। সান্নিকের সঙ্গে একবার কথা বলবো। সান্নিক, এই রোহিত ঝা কে? এই রোহিত ঝার ফ্ল্যাটে কেন ইডির তদন্তকারীরা? দেখো অতনু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে চার্জশিট আদালতে পেশ করা হয়েছে সেই চার্জশিটে অ্যাকিউজ নাম্বার 7 হিসেবে এই রোহিত ঝায়ের নাম উল্লেখ রয়েছে। রোহিত ঝায়ের ভূমিকা কি ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সেটা বুঝতে গেলে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির হায়ারকিটা তোমাকে একটু বলি। রোহিত ঝায়ের কাজ ছিল একেবারে গ্রাসরুট লেভেলে, অর্থাৎ যারা চাকরি প্রার্থী কিন্তু যারা যোগ্য নন, অর্থাৎ যাদের সেই যোগ্যতা নেই, সেই মেধা নেই, তাদের কাছে পৌঁছে তাদেরকে টোপ দেয়া হতো চাকরির টাকার বিনিময়ে। সেই টোপ তারা গিললে তাদের কাছ থেকে টাকা কালেক্ট করে তাদের নামের তালিকা বানিয়ে সেই তালিকা তিনি পৌঁছে দিতেন তার পূর্ব পরিচিত প্রসন্ন রায়ের কাছে। প্রসন্ন রায়ের সঙ্গে পরিচয় তার হয়েছিল, তার বিজনেস পার্টনার আগে ছিলেন প্রদীপ সিং, তার মারফত প্রসন্ন রায়ের সঙ্গে আলাপ হয়েছিল, সেই প্রসন্ন রায়ের কাছে পৌঁছে দিতেন। প্রসন্ন রায় সেই তালিকা নিয়ে পরবর্তীতে শান্তিপ্রসাদ সিনহা সহ আরও যারা প্রভাবশালী রয়েছেন তাদের কাছে সেই লিস্ট পৌঁছতেন। তবে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে মূলত এই রোহিত ঝা, যিনি আদতে একজন পরিবহন ব্যবসায়ী, আগে তিনি বিহারের মধুবনীতে থাকতেন, পরবর্তীতে কলকাতায় এসে ব্যবসা শুরু করেন, তার মূল ভূমিকা যেটা ছিল তিনি কিন্তু কমিশনের ভিত্তিতেই এই কাজটা করতেন এবং যে টাকা তিনি পেতেন সেই টাকা তিনি নিজের ব্যবসায় পরবর্তীতে ইনভেস্ট করেছেন এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু তার যথেষ্ট গ্রোথ হয়, যেটা কিন্তু আবারও নতুন করে নজর কাড়ে তদন্তকারীদের। এবং এই গোটা বিষয়টা তদন্ত করার ক্ষেত্রে কিন্তু সিবিআইও আগে যখন এই গোটা বিষয়টা তদন্ত করেছে তখনও কিন্তু রোহিত ঝা তাদের নজরে ছিল, কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা যখন তল্লাশি অভিযানে যখন নামছে এই টাকাগুলো কোথায় কোথায় গেছে অর্থাৎ আর্থিক তছরূপের তদন্ত করতে নেমে তারা কিন্তু রোহিত ঝায়ের ফ্ল্যাটে আজকে এই মুহূর্তে তল্লাশি অভিযানে এসছে এবং এসএসসির যে সমস্ত ক্যান্ডিডেট যারা অযোগ্য, যারা টাকা দিয়েছিল, সেই টাকা কোথা থেকে এসছে এবং কোন কোন জায়গায় কোন কোন খাতে সেই টাকা বিনিয়োগ হয়েছে সেই সম্পর্কিত বিস্তারিত নথি এই ফ্ল্যাট থেকে পাওয়া যেতে পারে বলে মনে করছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের। ধন্যবাদ সান্নিক। পরবর্তীতে তোমার সঙ্গে